বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানে আমানত রেখে পথে বসেছেন লাখ লাখ গ্রাহক। রাষ্ট্রের আইনে বিশ্বাস রেখে নিজের জমানো সঞ্চয় খুইয়ে নিঃস্ব তারা। দেরিতে হলেও গভর্নর এসব ভুক্তভোগীর সঞ্চয় ফেরত দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তাতে আবারও তাদের ভেতর আশা জাগাচ্ছে। তবে পুরো আমানত ফেরত না পাওয়ার শঙ্কায় শঙ্কিত গ্রাহকরা। টাকার জন্য অনেক চেষ্টা করেছেন, হসপিটালে ভর্তি করলাম, পরের দিন উনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সরকারি চাকরিজীবী আনসার উদ্দিন, মৃত্যুর পরও যার সংগ্রাম এখনো চলছে। সারা জীবনের সঞ্চয়, পেনশনের টাকা একটু বাড়তি লাভের আশায় আমানত রেখেছিলেন বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত পিপলস লিজিংয়ে। আইন অনুযায়ী চাহিদা মাত্র আমানত ফেরত পাবেন এ বিশ্বাস ছিল তার। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সকৃত একটা প্রতিষ্ঠানে আমরা তো আমাদের অর্থটা রেখেছিলাম, আমরা তো কোনো ভুইফোর সংগঠনে আমাদের টাকাটা রাখিনি। এখন আমরা যদি সেই 16 লাখ টাকা দেয়, সেটাও তো আমরা কতটা এথিক্যাল এটাও চিন্তা করতে হবে। কিন্তু আনসার উদ্দিনের বিশ্বাস চুরি গেছে। রাষ্ট্র বা কেন্দ্রীয় ব্যাংক কেউই কথা রাখেনি। জীবনের শেষ দিনগুলো তার কেটেছে চরম অর্থকষ্ট আর অনিশ্চয়তায়। নিজের জমানো টাকা থাকার পরও অর্থাভাবে অনেকটা বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা গেছেন তিনি। টাকার অভাবে ওনারা ট্রিটমেন্ট করাতে পারিনি। উনিও কিন্তু অনেক আন্দোলন করেছেন। একদিন ফোন দিয়েছেন যে একটা সংবাদ সম্মেলন আছে, তারপরে আমি ওনাকে জানালাম যে সংবাদ সম্মেলনে উনি যাবেন, উনি তো নেই, উনি তো জীবিত নেই। ওনার জন্য না আমার বয়সটা দ্বিগুণ হয়ে গেছে, আমার আর এনার্জি নাই। আনসার উদ্দিনের শেষ দিনগুলো ছিল লজ্জা আর অপমানের। তার স্ত্রীর প্রশ্ন, এ দায় কার? ছোট মেয়েটাকে কিচ্ছু দিয়ে দিতে পারিনি, শুধু মাত্র 80,000 টাকা ওনার কাছে কোথাও থেকে ধার করে আনছে, জানি না, কোনো রকম উঠাই দিয়েছে। আমি খুব লজ্জিত যে আমার মেয়ের কাছে। এখন বাবার রেখে যাওয়া যুদ্ধটা লড়ে যাচ্ছে সন্তান। বাংলাদেশ ব্যাংক আপাতত বলেছেন যে তারা 10 লাখ টাকা একটা দেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা যতদিন এটা আমাদের নিজেদের হাতে পাচ্ছি না, ততদিন পর্যন্ত আমরা আসলে আশ্বস্ত হতে পারছি না। আইন অনুযায়ী বন্ধ হতে যাওয়া 5টি আর্থিক প্রতিষ্ঠানে রাখা পুরো সঞ্চয় সহসাই ফেরত পাবেন না আমানতকারীরা। ভুক্তভোগীদের প্রশ্ন, নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তার দায় কেন কেবল আমানতকারীরাই পোহাবে? যাদের অবহেলায় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হলো তাদেরকেও শাস্তির আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। যার সাথে সরকার জড়িত, যার সাথে কেন্দ্রীয় ব্যাংক জড়িত, যার সাথে বড় বড় আমলারা জড়িত, তাদেরগুলো কিছু করার নাই। মানুষ উই আর জাস্ট আন্ডার। নীতিগতভাবে আমানতকারীদের পুরো অর্থ ফেরত দিতে তাদেরকে বাধ্য থাকে। এটা তাদের লস অনেক কনসার্ন কমে গেল এবং অদূর ভবিষ্যতে এটা পাওয়ারও তাদের সম্ভাবনা নেই। অন্তত 10 লাখ টাকা তারা আপাতত পেল। এসব আর্থিক প্রতিষ্ঠান লুটের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ আছে, যারা এখনো ধরাছোঁয়ার বাইরে। যাদের কারণে এগুলো এখন দুর্বল, এগুলো এখন এই দুরবস্থা, তাদেরকে কাউকে শাস্তির ব্যবস্থা করতেছে না। সব খালি ডিপোজিটরদের উপর চাপায় দিচ্ছে। যদি বাংলাদেশ ব্যাংকের লোকজন জড়িত থাকে, যদি ওই ব্যাংকের ডিরেক্টরদের কেউ জড়িত থাকে, যদি ওই ব্যাংকের ম্যানেজমেন্ট জড়িত থাকে, এগুলোকে ফ্যাক্ট ফাইন্ডিং করে এগুলোকে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে 2,700 কোটি টাকা আমানত রেখে নিঃস্ব হয়েছেন কয়েক লাখ গ্রাহক। দেরিতে হলেও প্রতি গ্রাহকের কোটি টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার আশ্বাস দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেই এনবিআইএফআই গুলো নিয়েও কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবেন। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।